জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে পাবনায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আছি আমি সারাদিন এই পাবনা জেলায়। সেখানে পূর্বের সংবাদে জানিয়েছিলাম স্বাস্থ্যসেবার পাশাপাশি যে আরেকটি মৌলিক সমস্যা রয়েছে সেটা হচ্ছে ইছামতি নদীর যে খননকাল বা খননের বিষয়ে যে নাগরিক অসুবিধা ভুক্তভোগী অনেক সাধারণ জনগণ তাদের কথা জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমার সঙ্গে এই বিষয় নিয়ে আসলে যুক্ত আছেন এখানকার বাসিন্দা যারা ভুক্তভোগী তারা রয়েছেন, এমনকি নদী শাসন ব্যবস্থাপনাটা আসলে কেমন কীভাবে দেখছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই যে ইছামতি নদী একটি ঐতিহ্য পাবনার মাঝখান দিয়ে চলে গেছে, সেটা কারণে আসলে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে কিংবা এই সমস্যার সমাধানের কোনো উত্তরণ আছে কিনা? ইছামতি নদী দীর্ঘদিনের পাবনাবাসীর এখন দুঃখ দুর্দশার মতো হয়েছে, কারণ এখান থেকে যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, এখান থেকে বিভিন্ন রকম রোগ বালাই ছড়াচ্ছে, বিশেষ করে নদী পাড়ের লোকজনগুলো ভুক্তভোগী। আর আমরা যারা পাবনাবাসী দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি যাতে নদীটা আবার সেই পুনরায় জীবিত হয়। এরই ধারাবাহিকতায় 20 সালে বেলার শরণাপন্ন হয়ে আমরা বেলা থেকে মামলা করে এবং এটা উচ্ছেদের রায়টা নিয়ে আসে, তার পরিপ্রেক্ষিতে কিছু কাজ করা হয়, পরবর্তীতে আবার মামলার জটের কারণে বন্ধ হয়ে যায়। আমি একটু জানতে চাই যে এছাড়া আর কি সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষের? অনেকেই এখানে জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাননি, এখন অনেকেই বলছেন সেই বিষয়টা একটু। আসলে যারা আবেদন করছে যে সহযোগিতা পায়নি বা যারা বলছে যে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মূলত তো আসলে নদীর জায়গায় তারা বসবাস করেছে। এটা পাবনার জন্য অবশ্যই একটা দুর্ভাগ্যের বিষয়। আর এই ইছামতি নদী আমি নিজেই স্রোতস্বিনী নদী দেখেছি, আমি এখানে নৌকা বাইচ দেখেছি। আমাদের যে ডান পাশে যে ব্রিজটা আছে, ব্রিজটা অনেক উঁচু ব্রিজ ছিল, লোহার ব্রিজ ছিল। সেখান থেকে আমরা দেখেছি যে ঝাঁপ দিয়ে অনেক দূর গিয়ে উঠেছে। আসলে একটা শহরের মধ্যে নদী পাওয়া এটা অবশ্যই যে কোনো শহরের জন্য। আমি একটু এই পাশে যেতে চাই। রাস্তা প্রশস্ত বা সরু রাস্তার কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা পোহাতে হচ্ছে, সেই বিষয়টা যদি একটু বলতেন, নদীর এই ইছামতি নদীর পাশাপাশি অন্যান্য যে ব্যবস্থা। ধন্যবাদ ডিবিসিকে। আমরা দীর্ঘ আন্দোলন করে আসছি, আমরা আন্দোলনকারী। আর আমি এই নদী নিয়ে কাজ করি, মূলত নদী নিয়ে গবেষণাও করি। আমি ডক্টর মোহাম্মদ। জি আপনি একটু পুরো বিষয়ে। হ্যাঁ, এখন হলো আমাদের এই ইছামতি হলো পাবনার, ইছামতি নদীর তীরেই পাবনা অবস্থিত। ইছামতির দান পাবনা শহর, ইছামতির দানে ফুলে ফেঁপে উঠেছে আমাদের এই পাবনা জনপদ। আমরা চাই এই নদীটা একটা আবার স্রোতস্বিনী প্রবাহিনী হোক, কিন্তু এই যে দীর্ঘ প্রায় স্বাধীনতার পর থেকে এই নদী নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট এসেছে, প্রোগ্রাম এসেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা পাবনাবাসী এখন আমাদের ভয়েস হচ্ছে পাবনাবাসী এখন আগুয়ান, ইছামতি হবে বেগবান। এই স্লোগানকে সামনে রেখে আমরা 2016 সাল থেকে আন্দোলন করে আসছি, যে তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু সিএস মানচিত্র অনুযায়ী একটা রায় পেয়েছি যে এই নদী খনন করা হোক। আর সেই সাথে এই নদীর তীরে শোভাবর্ধনের জন্য আপনারা জানেন যে 50,000 গাছ লাগানো হবে, 2 সাইডে ওয়াকওয়ে হবে, তারপরে আপনার গার্ড ওয়াল হবে, রিটেইনিং ওয়াল হবে, ব্রিজগুলো নেভিগেশন সিস্টেম হবে, সবই হবে। এই জন্য এই নদীটাকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই নদী নিয়ে যে জটিলতাগুলো আছে খুব দ্রুত নিরসন কল্পে সেই চিন্তাটাই করছেন আমরা যতটুকু জানি। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছি এই পাবনার রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে সেই প্রেক্ষিতে যে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে আর কি হয়নি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।